হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরও একটি খুবই সুন্দর বিদেশি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানটা দেখে এতক্ষণে সবাই বুঝে গেছেন নিশ্চয়ই যে এটা অ্যাভোকাডো। কিন্তু অ্যাভোকাডোকে কিভাবে কেটে এর ভেতর থেকে বীজকে বের করে ফেলতে হয় এবং শাঁসকে কিভাবে বার করতে হয় সেটা কিন্তু আমার মতন অনেকেই হয়তো জানেন না। তাই আমি ভাবলাম আমি যখন এটা শিখলাম তখন আমার ইউটিউবার ফ্রেন্ডদেরকেও একটু শিখিয়ে দিই এটা। এর আগের ভিডিও 2 রকমের অ্যাভোকাডো টোস্ট বানানোতেও এটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। স্ম্যাশার দিয়ে যদি স্ম্যাশ করতে আপনারা নাও পারেন, এভাবে মিক্সিতে একটু মোটা দানা করে পেস্ট করে নিতে পারেন। কিছুটা পনিরকেও এভাবে গ্রেট করে নেব। স্টাফের জন্য আপনারা অ্যাভোকাডোর সঙ্গে যে কোনো ধরনের প্রোটিনই অ্যাড করতে পারেন। আমি যেহেতু পিওর ভেজ বানাচ্ছি তাই এখানে আমি পনিরটাই দিলাম। একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে অ্যাভোকাডোর পেস্ট, গ্রেট করা পনির এবং বাকি সমস্ত মশলা দিয়ে দেব। এর মধ্যে অনেক ধরনের হোমমেড রোস্টেড গরম মশলা আছে, 1 চামচ দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর দিয়ে দেবো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। হেলদি রেসিপি যেহেতু আমি বানাচ্ছি তাই এর মধ্যে আর বেশি কিছু মশলা অ্যাড করব না। এরপর দিয়ে দেবো কাগজি লেবুর রস, যা এই স্টাফের স্বাদ এবং গন্ধ দুটোকেই বাড়িয়ে দেবে। একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এই স্টাফের স্বাদ এবং রং যাতে আরও সুন্দর হয়ে যায় তার জন্য অফ স্ক্রিনেই আমি এর মধ্যে ধনেপাতা বাটা মিশিয়ে নিয়েছি। এখন দেখুন এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এর থেকে কিছুটা স্টাফ আমি সাইড করে রেখে দেব এবং বাকিটার মধ্যে কিছুটা চটপটা মশলা মেশাবো। এটা পাস্তা মিক্স মশলা আছে, অ্যাড করে দেব। এটাকে একটু মুখরোচক বানানোর জন্য আপনারা এর পরিবর্তে যে কোনো ধরনের মুখরোচক মশলা ব্যবহার করতেই পারেন। এরপর দেব চিলি ফ্লেক্স এবং মোজারেলা চিজ। আপনারা মোজারেলা চিজের পরিবর্তে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে স্কিপ করবেন, তবে চিজ দিলে কিন্তু বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এটা খেয়ে নেবে। স্টাফ আমার সম্পূর্ণ রেডি। ওদিকে পরোটা বানানোর জন্য সামান্য একটু ময়দা মেখে নেব, যেটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেব। একটা পার্টকে হাতে করে পাকিয়ে দুটো রুটির মতো লই বানিয়ে নেব। এই লইগুলোকে হাতে করে পাকিয়ে পাকিয়ে টুপির মতো শেপ দিয়ে নেব। আগেই বলেছি কিছুটা স্টাফ আমি সরিয়ে নিয়েছি, সেই স্টাফটাই এখন আমি এই রুটির লইগুলোর মধ্যে ভরে আবারও মুখটা বন্ধ করে সুন্দর করে পাকিয়ে নেব। এই ভিডিওটার মধ্যে যেহেতু আমার আরও অনেক কিছু বানিয়ে দেখানোর আছে তাই একটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন এর মধ্যে 2 চামচ স্টাফ বা ব্যাটার দিয়ে দেব। পুলি পিঠে কিংবা মোমো যেরকম করে বানানো হয় ঠিক সেরকম করে এই লইটা চারিদিক থেকে একটু টেনে টেনে স্টাফের উপরে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তারপর হাতে তালুর মধ্যে নিয়ে রুটির লইয়ের মতো করেই আবার পাকিয়ে নেব। এটা মনে রাখতে হবে যে লইয়ের যে পোর্শনটা টেনে টেনে এনে মুখটা বন্ধ করা হয়েছিল সেই পোর্শনটা নিচের দিকে রেখে রুটিটাকে বেলতে হবে এবং খুব সাবধানে বেলতে হবে যাতে করে রুটিটা ভালো করে বেলা হয়, স্টাফটা ভেতর থেকে বেরিয়ে না যায়। রুটিটা কিন্তু আপনারা এই ময়দার পরিবর্তে গমের আটা কিংবা সুজি কিংবা ওটস দিয়েও বানাতে পারেন। সেম প্রসেসে আমি আর একটা রুটিও বেলে নিয়েছি। ওদিকে আমার তাওয়াও গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে এখন রুটিটা আমি দিয়ে দেব। এখন সিম আজে রেখে ওলট পালট করে রুটিটাকে সেঁকে নেব ভালো করে। রুটিটা দুপাশটা খুব ভালো করে সেঁকা হয়ে গেলে সামান্য একটু বাটার যোগ করে আমি পরোটার মতো ভেজে নেব। তাহলে ফ্রেন্ডস, এখনও নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না যে অ্যাভোকাডো দিয়ে এত সুন্দর একটা পরোটা বানানো হতে পারে। আপনারা চাইলে এই পরোটার সাথে যে কোনো সস কিংবা মেয়োনিজ দিয়েও শুধু এনজয় করতে পারেন। অ্যাভোকাডো যে হেলদি হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফল, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তাই আপনাদের সকল গার্জিয়ানকে আমি রিকোয়েস্ট করছি যে আমার আগের ভিডিওতে দেখানো অ্যাভোকাডো 2 রকমের টোস্ট যদি বাচ্চারা খেতে নাও চায় তাহলে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান, দেখবেন নিশ্চয়ই খাবে। এখন আমার অ্যাভোকাডোর পরোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর অ্যাভোকাডো যেহেতু খেতে একেবারেই টেস্টি নয় তাই সামান্য একটু চিজ এবং বাটার আমি অ্যাড করেছি। আর যেহেতু এই দুটোর মধ্যে গুড ফ্যাট আছে তাই এগুলো শরীরের জন্য ভালো এবং হার্টকেও সুস্থ রাখছে। রেসিপিটার সেকেন্ড স্টেপে এই পরোটার উপর একটা সস স্প্রেড করব। তার জন্য সসটা বানানোর জন্য কিছু ছোট টমেটো নিয়ে নেব এবং একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ রসুনের গন্ধ এবং স্বাদ আনার জন্য ফোড়নে সামান্য একটু হিং এবং একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেলে টমেটোর টুকরোগুলো ছেড়ে দেব। একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এবং মিনিট 2 কুক করে নেব। 2 মিনিট পর টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পর চামচের মাথা দিয়ে এরকম করে চাপ দিয়ে দিয়ে টমেটোগুলোকে একটু গলিয়ে দেব। চামচ দিয়ে এরকম করে চেপে চেপে দেওয়ার ফলে টমেটোর ভেতর থেকে একটু রসা বেরিয়ে আসবে। আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না। টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। টমেটোর সসের মধ্যে খুব সুন্দর রং হওয়ার জন্য
1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সব কিছুকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এরকম করে বেশি করে টমেটোর সস বানিয়ে বাড়িতে স্টক করে রেখে দিতে পারেন এবং প্রয়োজন মতো ব্যবহার করুন। টমেটো রসা সম্পূর্ণ টেনে যাওয়ার পর হাফ চামচ চিনি অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব। পিৎজা, বার্গার কিংবা পাস্তা বানানোর পিওর ভেজ হোমমেড সস কত তাড়াতাড়ি রেডি হয়ে গেলো দেখতেই তো পেলেন ফ্রেন্ডস। এদিকে প্রথমেই যে অ্যাভোকাডোর একটা স্টাফ বানিয়ে নিয়েছিলাম, ওগুলো দিয়ে আমি 4টা লেচি কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি গোল করে নেবো হাতে করে। এইরকম করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে 4টা লইকেই আমি রেডি করে নেব। এখন দেখুন এই লইগুলোকেও দেখতে কত সুন্দর লাগছে। এগুলো দিয়ে এখন আমি টিকি বানিয়ে নেব। এগুলোকে কোট করার জন্য একটা পাত্রের মধ্যে আমি একটু মোটা করে ময়দার ঘোল রেডি করে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি ঘরেই। প্রত্যেকটা লইকেই আমি এরকম করে ময়দার ঘোলের মধ্যে ডিপ করে নেব এবং তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। একই রকম ভাবে আমি 4টা লইকেই রেডি করে নেব। তারপর ওদিকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে টিকিগুলো ভেজে নেব। আপনারা চাইলে টিকিগুলোকে স্টিম করেও নিতে পারেন কিংবা ওভেনে কিংবা এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন। যে কোনো বর্ষামুখর সন্ধ্যায় এরকম গরম গরম টিকি বানিয়ে চা কিংবা কফির সঙ্গে এনজয় করতেই পারেন। এই দেখুন এখানে আমার সবকটা টিকি রেডি হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু ওই আলুর চপ সিঙ্গারা থেকে কোনো অংশেই কম টেস্টি হয় না। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর টিকিগুলো এক এক করে সব ছেড়ে দেবো। টিকি স্টাফের মধ্যে অ্যাভোকাডোর সঙ্গে সেদ্ধ আলু, ময়দা, সুজি কিংবা অন্য কোনো কিছু জিনিস আমি বাইন্ডিং হিসাবে ইউজ করিনি, তাই এগুলো খুব নরম হয়। তাই এগুলোকে ডিপ ফ্রাই করলে ভেঙে যেতে পারে, তাই এগুলোকে স্যালো ফ্রাই করাই ভালো। এরকম লো ফ্লেমে রেখে 5 মিনিট ভাজা পর টিকিগুলোকে খুব সাবধানে 2টো চামচ দিয়ে উল্টে দেবো। এখানে একটা টিকিকে আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিলাম, একইভাবে আমি বাকি টিকিগুলোকে উল্টিয়ে নেব। টিকির ব্যাটারের মধ্যে বানানোর সময় আমি যেহেতু একটু পনির এবং মজরেলা চিজ দিয়েছিলাম, তাই এগুলো ভাজার সময় দেখুন একটু একটু করে বেরিয়ে যাচ্ছে এবং দেখতে কতটা টেস্টি লাগছে। মিনিট 2 লো ফ্লেমে রেখে ভাজার পর যখন ওই পাশটাও এরকমই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। আপনাদেরকে খুব সামনে থেকে একটা টিকি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে এগুলো কত সুন্দর হয়েছে। এখন এই অ্যাভোকাডো দিয়ে বানানো পরোটার উপরে টিকিগুলো দিয়ে অ্যাভোকাডোর টাকো বানিয়ে নেব। অ্যাভোকাডোর পরোটাটা আমি উডেন বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ওই আমার বানানো টমেটো সসটা এর মধ্যে স্প্রেড করে দেব। পিজা বানানোর সময় রেডিমেড পিজা ব্রেডের মধ্যে যেরকম শেজওয়ান সস কিংবা পিজা সস স্প্রেড করা হয় সেরকম ভাবে স্প্রেড করে দেব। এখন এর উপরে একটা টিকি দিয়ে দেবো। উপর থেকে একটু মজরেলা চিজ ছড়িয়ে দেব। পরোটাটা যেদিকে টিকিটা দিয়েছি আর একটা দিক ধরে আস্তে করে এই টিকিটার উপরে উল্টিয়ে দেব এবং আস্তে করে প্রেস করে দেব। একই রকম ভাবে সেকেন্ড পরোটাটাকেও আমি রেডি করে নেব। ঠান্ডা অবস্থাতেই তার মধ্যে সেট করে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো আবার একটু সেঁকে নেওয়ার জন্য। গ্যাস জ্বালিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিট সেকার পর উল্টো দিকে উল্টিয়ে দেবো। এটা যেহেতু সবকিছুই প্রি কুক করা আছে তাই এখন আর বেশিক্ষণ সেঁকতে হবে না। খুব সাবধানে 2টো চামচ দিয়ে এরকম করে উল্টিয়ে দেব। চিজগুলো মেল্ট হওয়া পর্যন্ত সেঁকতে হবে। এখন এগুলো সম্পূর্ণ সেঁকা হয়ে গেছে। আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন অ্যাভোকাডোর মধ্যে থাকা যে গ্রিনিশ ভাব, মেল্টেড চিজ এবং টমেটো সবকিছু মিলে দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এগুলো দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়। এগুলোকে আপনারা তাওয়ার পরিবর্তে মাইক্রোওভেন কিংবা এয়ার ফ্রায়ারও সেঁকে নিতে পারেন। এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে অ্যাভোকাডোর টাকোগুলো। এরপরে এগুলোকে একটা ডিশের মধ্যে নামিয়ে ঠান্ডা করে কেটে উপর থেকে সাদা তিল ছড়িয়ে সার্ভ করে দেব। অ্যাভোকাডোর এই টাকোগুলো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে অ্যাভোকাডোর কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম করে টুকরো টুকরো করে নিয়ে একটা ট্রের মধ্যে সাজিয়ে নেব এবং সাথে টমেটো সস এবং উপর থেকে সাদা তিল ছড়িয়ে সার্ভ করে দেব। অ্যাভোকাডোর টাকো এই রেসিপির ভিডিওটা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।